আজকে আমি খুতবা শুরুতে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে কারীমে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে যে মানুষেরা আয় করে, অর্থ উপার্জন করার জন্য একটি হারাম পদ্ধতি মানুষেরা বেছে নেয়, সেই হারাম পদ্ধতি সম্পর্কে এই আয়াতে কারীমায় আল্লাহ তাআলা আলোচনা করেছে। সেটা কি? সেটা হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। সম্মানিত মুসল্লিন কিরাম, এই সুদটা কি? আরবিতে কোরআনিক পরিভাষায় এই সুদের পরিভাষা হচ্ছে রিবা। আরবিকে যাকে রিবা বলা হয়, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে সুদ। ইংরেজিতে এটাকে ইন্টারেস্ট বলা হয়। সুদের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া, মূলধন থেকে বেড়ে যাওয়া, বেশি হওয়া ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় এই সুদ কি? প্রদত্ত ঋণের উপর কোন ব্যক্তি যদি কাউকে ঋণ দেয়, অতিরিক্ত অর্থ আদায় করাকে সুদ বলা হয়। আর পণ্যের ক্ষেত্রে একই জাতীয় জিনিস লেনদেন করার ক্ষেত্রে কোন একটা জিনিস মানুষের কাছ থেকে আপনি নিয়েছেন, এই জিনিসটা ফেরত দেওয়ার সময় সাথে অতিরিক্ত কিছু দেওয়া, কম বেশি করা, এটাকে সুদ বলা হয়। ফর এক্সাম্পল, কেউ আপনাকে কারো কাছ থেকে আপনি 1000 টাকার ঋণ নিয়েছেন, তার ক্ষেত্রে এই 1000 টাকা ঋণ পরিশোধ করার সময় 1020 টাকা তাকে দিলেন, অতিরিক্ত যেই 20 টাকা দিলেন এই 20 টাকা তার সুদের অন্তর্ভুক্ত। এই অতিরিক্ত 20 টাকা কি? সুদ। জাহিলি যুগের প্রচলন বেশি ছিল। তারা কাউকে নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ দিত, মূলধনের অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ তারা গ্রহণ করত, আর সময় মতো তা পরিশোধ করতে না পারলে সুদ দেওয়ার শর্তে তার ঋণ পরিশোধের সময় বাড়িয়ে দিত। এ প্রকারের সুদকে বর্তমান অর্থনীতির প্রধান স্তম্ভ মনে করা হয়, নাউযুবিল্লাহ। অথচ এর অবৈধতা এবং অপবিত্রতা সম্পর্কে কুরআনুল কারীমের 7টি আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা সরাসরি এই সুদকে হারাম ঘোষণা করেছেন, নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখা যায়, মুহাদ্দিসিন কিরাম বলেছেন, এই সুদ সম্পর্কে বিশ্বনবীর প্রায় 40টিরও অধিক হাদিস রয়েছে, নাউযুবিল্লাহ। এমনকি কুরআনুল কারীমের কথাও বলা হয়েছে, এই সুদের লেনদেন যারা করে তারা যেন দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সমাজের বিভিন্ন নামে, বর্তমান সমাজে আপনি দেখবেন বিভিন্ন নামে এই সুদের প্রচলন আছে না নেই? হয়তো আপনাদের এদিকে নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশে অধিকাংশ জায়গায় এই সুদের বিভিন্ন নাম দিয়ে এই সুদ মানুষ খায়। অনেকে মুনাফা বলে, অনেকে লাভ্য অংশ বলে, অনেকে আবার ইন্টারেস্ট বলে। আপনি যে নাম দেন না কেন, কোন ঋণ যদি কাউকে দেওয়া হয়, ওই ঋণ গ্রহণ করার সময় অতিরিক্ত যেই অর্থ, যেই সম্পদ আপনি গ্রহণ করবেন, আপনি এটাকে ইন্টারেস্ট বলেন, আপনি এটাকে লভ্যাংশ বলেন, আপনি এটাকে মুনাফা বলেন, সবকিছুই সুদের অন্তর্ভুক্ত। এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অর্থনীতির এই বিস্ফোরণ হিসেবে পরিচিত সুদী ব্যবস্থাকে আল্লাহ তাআলা কেন হারাম করেছেন? এই সুদ ভিত্তিক অর্থনীতি ধনীকে আরো ধনী বানায়, যারা দরিদ্র শ্রেণীর লোক, এই সমস্ত দরিদ্র শ্রেণীর লোককে আরো নিচের দিকে নিয়ে যায়, আরো দরিদ্র বানিয়ে দেয়। ইসলামের দৃষ্টিতে এর চাইতে জঘন্য কাজ আর হতে পারে না। ইসলামী শরীয়তে সুদ গ্রহণ করা এবং সুদ গ্রহণের সহযোগিতা করাকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার,
যারা মুমিন, যারা আল্লাহকে এক এবং রাসূলকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছ, যারা মুসলিম, যারা ঈমান এনেছ, ওই সমস্ত ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছেন, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না, সুদ খেও না, বরং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, বরং তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করে কোন ব্যক্তি যদি এই সুদ গ্রহণ করা থেকে বিরত থাকতে পারে, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম বান্দা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা হুঁশিয়ারি সংকেত দিয়েছেন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করা থেকে বিরত থাকো। 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াত, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা দুনিয়াতে সুদ খায়, সুদ গ্রহণ করে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, তারা সেই সমস্ত লোকের মতো দাঁড়াবে কিয়ামতের ময়দানে যাকে শয়তান স্পর্শ করেছে, শয়তানের ছোঁয়া লেগে যারা বেহুশ হয়ে পড়েছে। ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে যারা সুদ গ্রহণ করে তারা কি বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনে যারা সুদ গ্রহণ করে তারা মনে করে ব্যবসা এবং সুদ একই রকম। ওই সমস্ত ব্যক্তিরা মনে করে ব্যবসা যেরকম সুদও একই রকম। আল্লাহ তাআলা বলছেন এই ধারণা যারা করে তাদেরকে মনে হয় শয়তান স্পর্শ করেছে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে চিরতরে হারাম ঘোষণা করেছেন। রব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পরে সে বিরত হলো, এতদিন পর্যন্ত সে জানতো না ব্যবসা আর সুদ একই রকম, এতদিন পর্যন্ত সে মনে করত ব্যবসা এবং সুদ একই রকম। যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ব্যবসা এবং সুদকে আল্লাহ তাআলা আলাদা করেছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, এই আদেশ শোনার পরে সঙ্গে সঙ্গে যারা আল্লাহর আদেশ মান্য করে সুদ খাওয়া থেকে বিরত থাকলো, সুদের পানা দেনাকে যে সমস্ত ব্যক্তিরা মাফ করে দিল, সুদী লেনদেন থেকে যারা বিরত থাকতো, আল্লাহর আদেশ আসার পরে যারা সুদ ভিত্তিক লেনদেন থেকে বিরত হয়ে গেল আর ব্যবসাকে হালাল মনে করে ব্যবসার দিকে ঝুঁকে গেল, আল্লাহ তাআলা বলছেন রবের পক্ষ থেকে উপদেশ আসার পরে যারা বিরত হলো তারা যা অতীতে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদের ওই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। যখন মানুষের কাছে আদেশ চলে আসতো, জাহিলি যুগে মানুষ ব্যবসা এবং সুদকে এক করে ফেলতো, দুটোটা একই রকম মনে করতো, এজন্য তারা দুটোটা খেত। আল্লাহ তাআলা বলছেন যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসলো, মানুষের কাছে যখন স্পষ্ট সুদ এবং ব্যবসা এক জিনিস নয়, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম, এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গে যারা বিরত হলো তারা অতীতে যা করেছে আল্লাহর দরবারে তওবা করার পরে আল্লাহ তাআলা তা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ومن عاد فأولئك أصحاب النار, আর যে সমস্ত ব্যক্তিরা এই উপদেশ শোনার পরে আবার ওই সুদ ভিত্তিক লেনদেনের মধ্যে লিপ্ত হলো, আল্লাহ তাআলা বলছেন তারা হবে আগুনের অধিবাসী। নাউযুবিল্লাহ। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। কেমন জাহান্নাম? এই জাহান্নামে যখন প্রবেশ করানো হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে, আল্লাহ তাআলা বলছেন হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের অধিবাসী হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিনী কেরাম, এই যে কথাগুলো বললাম কোরআনুল কারীমের আয়াত, সূরা নাম্বার এবং আয়াত নাম্বার সহ
আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? কার কথা? যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, ওই সমস্ত ইমানদার বান্দারা কখনো এই সুদ ভিত্তিক লেনদেনে লিপ্ত হতে পারে না। এই সুদকে আল্লাহ তাআলা কেন হারাম করেছেন? এর অনেকগুলো কারণ রয়েছে। এক নাম্বার কারণ, এক পক্ষের স্বতঃস্ফূর্ত সম্মতি এবং অপর পক্ষের বাধ্যবাধকতা এবং অসহায় আহাজারি। আপনি দেখবেন যারা সুদে টাকা নেয়, তারা কি ভালো থাকলে, নিজের সচ্ছল অবস্থা থাকলে কোনো ব্যক্তি সুদে টাকা নেয়? বিপদে পড়ে অনেকেই এই কাজ কারবার করে। এতে এক পক্ষ যে সুদে টাকা দেয়, ওই ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে সম্মতি, আর যারা নেয় তারা হয়তো বা বিপদে পড়ে নেয়, বাধ্যবাধকতা, অসহায় আহাজারি হয়ে তারা এই লেনদেন করে। এজন্য যেহেতু এখানে এক পক্ষ রাজি আর এক পক্ষ নারাজ, এই একটা কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে। দ্বিতীয় নাম্বার, পারস্পরিক যেই সাহায্য সহযোগিতা, এই সুদ ভিত্তিক লেনদেনে তা থাকে না। কোন ব্যক্তিকে যদি আপনি কর্জে হাসানা দেন, কোন ব্যক্তি বিপদে আপদে, আপনার কাছে যদি অর্থ সম্পদ থেকে থাকে, টাকা পয়সা থেকে থাকে, আপনি যদি তাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, এর জাযা কে দান করবেন? আল্লাহ তাআলা দান করবেন। আর যদি সুদ ভিত্তিক লেনদেনে এরকম সাহায্য সহযোগিতার কোনো অবকাশ থাকে না। যে ব্যক্তি সুদ দেয় তার লাভের জন্য সে সুদ দেয়, তাকে সহযোগিতা, তাকে বিপদ থেকে বাঁচানোর উদ্দেশ্যে ওই ব্যক্তি তাকে টাকা পয়সা ধার দেয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা এর 276 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুদকে মিটিয়ে দেন, সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। সুদে কাজ কারবার যারা করে তাদের ধন সম্পদ আল্লাহর দিকে, আল্লাহ তাআলা নিচের দিকে নামিয়ে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা মানুষদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায়, যারা আল্লাহর জন্য সাদাকা করে, আল্লাহ তাআলা তাদের জন্য বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ কোন কুফরকারীকে, আল্লাহ তাআলা কোন পাপী বান্দাকে, সুদের সাথে সম্পর্কিত কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আর রিবাউ ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতু তাসফিরু ইলা কুল্লি। সুদ যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতে দেখা যায় সম্পদ বৃদ্ধি হয়, তার পরিণতি কিন্তু ঘাটতির দিকেই। সে ব্যক্তি যারা সুদী লেনদেন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন না কোন উপায়ে তাদের সম্পদ আল্লাহ তাআলা কেড়ে নেয়। নাউযুবিল্লাহ। এটা ছিল 2 নম্বর কারণ সুদ হারাম হওয়ার। 3 নম্বর কারণ হচ্ছে, এক পক্ষের মুনাফা নির্ভর করে অপর পক্ষের নির্ঘাত ক্ষতির উপরে। 4 নম্বর, সুদ ধনী শ্রেণীকে আরো ধনী করে, গরিব শ্রেণীকে আরো গরিব বানায়। সুদখোরকে কোরআনে আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করতে স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। নাউযুবিল্লাহ। এরকম ভয়ঙ্কর কথা অন্য কোন ফাঁদের জন্য আল্লাহ তাআলা এরকম ভয়ঙ্কর হুঁশিয়ারি আল্লাহ তাআলা দান করে নাই। যে ব্যক্তিরা সুদের লেনদেন করে তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যেন যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। সূরা বাকারার 278 নম্বর আয়াত খুলে দেখুন, অনুবাদ দেখুন আল্লাহ তাআলা কি বলছেন। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পরে তোমরা সুদের যা অবশিষ্ট মানুষ থেকে তোমরা পাও তা তোমরা পরিত্যাগ করো, তা মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আল্লাহর দেওয়া বিধানকে তোমরা মেনে নাও, সুদের যে সমস্ত লেনদেনগুলো তোমরা পাও ওই সমস্ত লেনদেনগুলো তোমরা মাফ করে দাও।
আল্লাহ তাআলা সূরা বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لا تظلمون ولا تظلمون। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। কিন্তু তোমরা যদি এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে বেরিয়ে না আসো, তোমরা যদি তা না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বললেন না? যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, রাসূলকে জীবন আদর্শ হিসেবে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ওই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? কথা বলতে হবে, দুনিয়ার কারো আছে? যে সমস্ত ব্যক্তিরা এই সুদের সাথে লেনদেন করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এ থেকে বোঝা যায় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই সুদের মতো এরকম জঘন্য গুনাহ আর একটাও হতে পারে না। নাউজুবিল্লাহ। সুতরাং সুদ খাওয়ার তো প্রশ্নই উঠে না। এমনকি কাউকে ঋণ দিয়ে তার থেকে সামান্য হাদিয়া গ্রহণ করতেও বিশ্বনবী নিষেধ করেছে। কোন ব্যক্তিকে আপনি ঋণ দিলেন, টাকা পয়সা ধার দিলেন, ধার দেওয়ার পর আপনি চান না সে ব্যক্তি অতিরিক্ত কোনো কিছু দান করলে সেই হাদিয়াটুকু নিতে বিশ্বনবী নিষেধ করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের হাদিস, ইদা আখরাদার রাজুলু ফালা ইয়াখুযুল হাদিয়া। বিশ্বনবী বললেন, যখন কোনো ব্যক্তি অন্যকে ঋণ দেয়, তখন সে যেন ঋণ গ্রহীতার কাছ থেকে কোন প্রকার উপটোকন, কোন প্রকার হাদিয়া, কোন প্রকার অতিরিক্ত সম্পদ সে যেন গ্রহণ না করে। যেখানে ঋণ দেওয়ার পর অতিরিক্ত সম্পদ ইচ্ছাকৃতভাবে দিলেও নিষেধ, সেখানে আপনি কিভাবে সুদের লেনদেন করেন আমার বুঝে আসে। এই সুদের কারবারি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অভিশাপ এবং লানত আল্লাহ তাআলা দান করেছে। যারা সুদ বক্ষণ করবে অথবা সুদ বক্ষণের সহায়তা করবে, সুদের সাক্ষীদাতা হবে, সুদ গ্রহণ করার সময় কোনো ব্যক্তি সুদ নেয়ও নাই, খায়ও নাই, শুধুমাত্র সে লিখে দিয়েছে সাক্ষী, ওই সাক্ষীদাতাকেও আল্লাহ রাসূল লানত করেছেন। নাউজুবিল্লাহ বললেন না? সহিহ মুসলিমের বর্ণনায় হাদিস পাওয়া যায়, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা লানত করেছেন যাই ব্যক্তি সুদ খায়, এক নাম্বার যারা সুদ গ্রহণ করে, দুই নাম্বার যে ব্যক্তি সুদ নেয়, তিন নাম্বার এই সুদের যারা লেখক হয়, চার নাম্বার এই সুদ নেওয়ার সময় যে সমস্ত সাক্ষীরা উপস্থিত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকের উপরে স্বয়ং আল্লাহ তাআলা লানত করেছে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সুদ নেওয়া, সুদ খাওয়া কত বড় জঘন্য অপরাধ। নিজের আপন মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে অপরাধ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের 1 দিরহাম বক্ষণকারীকে ওই রকম অপরাধের সমান অপরাধ বলে ঘোষণা করেছেন। এটা আমার কথা নয়, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস পাওয়া যায়। বিশ্বনবী বললেন, আর-রিবা 73 আল-বাব, সুদের 73টিরও অধিক বেশি গুনাহ রয়েছে। ওয়া ফি riwayati অন্য বর্ণনায় পাওয়া যায়, হুবান, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইসারুহা মিসলু আইয়ানকিহা আর-রাজুলা উম্মাহু। বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে যেই গুনাহ আল্লাহ তাআলা দান করেন, কোন ব্যক্তি যদি 1 দিরহাম সুদ বক্ষণ করে, আল্লাহ তাআলা নিজের মায়ের সঙ্গে জিনা করলে যেই গুনাহ, ওই গুনাহ আল্লাহ তাআলা তাকে দান করেন। নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য বর্ণনায় পাওয়া যায়, দিরহামু রিবা ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামুহু আশাদ্দু মিন 36 আয-যানিয়া। বিশ্বনবী বললেন, সুদের 1টি দিরহাম জেনে শুনে যে ব্যক্তি বক্ষণ করবে,
এক দিরহাম সুদ যেই সমস্ত ব্যক্তিরা জেনে শুনে ভক্ষণ করবে, 36 বার ব্যভিচার করলে যেই গুনাহ, আল্লাহ তাআলা ওই গুনাহ তাকে দান করে। নাউজুবিল্লাহ। এক দিরহাম সুদের গুনাহ বিশ্বনবী বলেছেন 36 বার ব্যভিচার করলে যে পাপ হয়, এক দিরহাম যে ব্যক্তি সুদের ভক্ষণ করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এরকম জঘন্য রকমের গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ বললেন না? সম্মানিত মুসলিম কারণ একটু নিজের বিবেককে একটু খাটান তো। বিশ্বনবী যে বললেন এক দিরহাম সুদের যদি এই গুনাহ হয়, যে সমস্ত আল্লাহর বান্দারা অনেক টাকা পয়সার মালিক, কোনো কাজ করে না, কোনো কাম নেই, কাজ দেয়, সুদের উপর টাকা লাগিয়ে দিনের পর দিন, বছরের পর বছর নিজে ভক্ষণ করতেছে, নিজের স্ত্রী সন্তানের ভরণ পোষণ করতেছে, এই সমস্ত ব্যক্তিদের কি অপরাধ তারা করতেছে তার কোনো কল্পনা করা যায়? এই সুদ যারা নেয়, সুদ যারা খায়, তাদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের নহরে তার রূহকে নেওয়া হবে, সেখানে এই রক্তের নহরে তার রূহকে হাবুডুবু খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। অন্য কোন ফাফিকে কিয়ামতের ময়দানে এতটা অপমানজনক অবস্থায় উঠাবেন না যতটা অপমানজনক অবস্থায় দুনিয়াতে যারা সুদ খেয়েছে তাদেরকে উঠাবেন। আল্লাহ তাআলা ধ্বংস করবেন সুদকে এবং সুদী কারবারিকে। আল্লাহ তাআলা ইয়ামহাকুল্লাহু রিবা বলে কোরআনে ঘোষণা করেছে। 7টি ধ্বংসাত্মক অপরাধের একটি মারাত্মক অপরাধ এই সুদ। দুনিয়াতে অনেক সময় যে সমস্ত ব্যক্তিরা এই সুদের লেনদেন করে, চক্রবৃদ্ধি হারে সুদ খায়, অনেক সময় দেখবেন দুনিয়াতে আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি দেন কি দেন না? অনেক সময় এই সুদের কারবারিদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের জন্য যেন দৃষ্টান্ত হয়, এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি প্রদান করে। অতি দুঃখজনক হলেও সত্য, বর্তমান সমাজের চিত্র হচ্ছে, আপনি দেখবেন, চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন তো, শতকরা আমার মনে হয় 50% পাওয়া যাবে না, এর থেকে অধিক সংখ্যক পরিবারের মধ্যে লোন, কিস্তি, এরপরে এই সমস্ত বিষয়গুলো আছে না নাই? এই সমস্ত বিষয়গুলো বাস্তব নাকি অবাস্তব? অনেক সময় দেখা যায় কারো কাছ থেকে যদি আপনি টাকা পয়সা ধারের জন্য যান, ওই ব্যক্তির যদি সামর্থ্য থাকে সে ব্যক্তি আপনাকে ধার দিবে, এটাই ইসলামের রীতি। যদি তার সামর্থ্য না থাকে তাহলে নিষেধ করবে, কিন্তু সে সুদ দেওয়ার জন্য অনেক বাহানা করে বলতেছে যে আমার কাছে তো নাই, অমুক ব্যক্তির কাছ থেকে এনে দিব, মাসে এত টাকা তাকে সুদ দিতে হবে, এরকম বলে কি বলে না? এই সমস্ত ইনিয়ে বিনিয়ে সুদকে তারা নেয়। এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যতদিন পর্যন্ত আমাদের মাঝ থেকে বিদায় না হবে, ততদিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন, হজ করবেন, রোজা রাখবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। এখন আপনারা অনেকেই বলেন আগেকার সময় আমাদের ইবাদত গুলো কবুল হতো, অনেক সময় দৃশ্যমান হতো ইবাদত কবুল হওয়ার পরে, কিন্তু এখন দেখা যায় মানুষ অনেক ইবাদত করে, অনেক কিছু করে, অনেক আলেম, অনেক বুজুর্গ ইবাদত বন্দেগী করতেছে, কিন্তু তাদের ইবাদতের কোনো ফল পাওয়া যায় না। আপনার ইবাদতের ফল কোথা থেকে আসবে? যে রক্ত, যে মাংস দিয়ে আপনি আল্লাহকে সিজদা দিচ্ছেন, এই রক্ত এবং মাংসে হারাম মিশে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি হারাম ভক্ষণ করবে, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যে সমস্ত ব্যক্তিরা হারাম উপার্জন করে নিজের ইবাদত বন্দেগী করবে, হারাম উপার্জন করে এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে অর্থ উপার্জন করে ভক্ষণ করবে, বিশ্বনবী বললেন হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে যাবে না।